দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর হার যেমন বাড়ছে, তেমনি নেই পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ। সম্প্রতি রাজধানীর ৩টি বড় হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে মৃত শিশুদের প্রায় ৯০%-ই প্রাণ কেড়ে নিয়েছে হাম পরবর্তী মারাত্মক নিউমোনিয়া ও দীর্ঘদিনের অপুষ্টি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৫,৬৪৩ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সরকারিভাবে ১৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ৯ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ১,২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে মারা যাওয়া ৬৬ শিশুর তথ্য বিশ্লেষণে শিউরে ওঠার মতো তথ্য উঠে আসে। মৃত শিশুদের প্রায় ৯০%ই নিউমোনিয়া ও অপুষ্টির শিকার। ৩৩% শিশুর ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ এবং ২২%-এর ক্ষেত্রে রক্তের সংক্রমণকে দায়ী করা হয়েছে। মৃত্যুর হার বাড়ার কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটা যে হাম হওয়ার পরেই বাচ্চারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসম্ভব রকম কমে যায় এবং এরপরে যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তার মধ্যে সবচেয়ে কমন নিউমোনিয়া এবং মস্তিষ্কে প্রদাহ, যেটা আমরা বলি এনকেফালাইটিস, এবং আপনার হচ্ছে গিয়ে তার বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ, যেমন আমরা বলি যে আপনার ম্যালনিউট্রিশন, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এবং ভিটামিন এর ঘাটতিরও বিভিন্ন লক্ষণ হয়। সেক্ষেত্রে চোখ ঘোলাটে হয়ে যাওয়া। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণায় তো এটা উঠেই এসেছে যে আমাদের মাঝখানে যে একটা বড় পার্সেন্টেজের বাচ্চারা আপনার টিকা পায় না, সরকারি টিকা পায় না, সেটা তাদের ইমিউনিটি গড়ে না ওঠার অন্যতম কারণ। সেই বাচ্চাগুলোই মূলত আপনার কমপ্লিকেশন, যেটা জটিল নিউমোনিয়া এবং এনকেফালাইটিসে আক্রান্ত হচ্ছে। আমরা জানি যে সরকারি আমাদের যে ইপিআই শিডিউল আছে, সেটাতে বাচ্চারা মিজলস এবং রুবেলা, হাম রুবেলার দুইটি টিকা পেয়ে থাকে, একটা ৯ মাস পূর্ণ হলে, একটা ১৫ মাস পূর্ণ হলে। কিন্তু গত ১.৫ থেকে ২ বছরে এই টিকার কাভারেজটা অনেকাংশে কম ছিল, যার কারণে আমাদের বাচ্চাদের মধ্যে হামের যে অ্যান্টিবডিটা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার যে ব্যাপারটা সাধারণভাবে হওয়া উচিত ছিল, সেই পরিমাণ আপনার অ্যান্টিবডিটা তৈরি হয়নি। এবং আমরা বিভিন্ন গবেষণায় এটা পর্যবেক্ষণ করেছি যে ১ বছরের নিচে বাচ্চারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং মিজলস রিলেটেড মৃত্যু ঝুঁকি তাদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা গেছে। এছাড়া প্রতি ৩ শিশুর মধ্যে একজন হাসপাতালে ভর্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মারা যাচ্ছে, আর ৪০% শিশু মারা যাচ্ছে ৭২ ঘণ্টার মধ্যে। গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ও মৃত শিশুদের অধিকাংশেরই নিয়মিত টিকাদান হয়নি। ৭ থেকে ১০ মাস বয়সী শিশুদের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্ট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় হামের ভাইরাস খুব দ্রুত তাদের ফুসফুস ও রক্তে ছড়িয়ে পড়ছে। ২০২৫ সালের এখন পর্যন্ত ৪,৮৫৬টি নিশ্চিত এবং ৩৪,৬৬২টি সন্দেহভাজন হামের সংক্রমণ শনাক্ত হয়েছে দেশে। যদিও ৪৭ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ২৬৬। স্বাস্থ্য অধিদপ্তর এখনও আনুষ্ঠানিকভাবে ডেথ রিভিউ বা মৃত্যুর কারণ পর্যালোচনা শুরু না করায় প্রকৃত চিত্র নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, হাম সংক্রমণ থেকে শিশুকে বাঁচাতে নিয়মিত টিকা নিশ্চিতের পাশাপাশি আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিতের বিকল্প নেই। ৪ মে পর্যন্ত এই পরিস্থিতির ওপর কড়া নজরদারির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের যে বাচ্চাগুলো দেখছি যে আমরা হামে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিডিয়েটলি যদি সময় মতো চিকিৎসাটা না পায়, সময় মতো তার পুষ্টির যে সাপোর্টটা এবং আপনার ভিটামিন এ সাপ্লিমেন্টেশন প্রতিটি হামে আক্রান্ত বাচ্চারই পরপর ২ দিন হাই পটেন্সি ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়, সেটা তার বয়স অনুযায়ী। ৬ মাস পর্যন্ত ৫০,০০০ ইউনিট, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের ২টি ক্যাপসুল, এবং ১ বছরের উপরে বাচ্চাদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের পরপর ২ দিন। এগুলো কিন্তু বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই যদি চিকিৎসকের শরণাপন্ন না হয় কিংবা বাচ্চাদেরকে যদি ওইভাবে নোটিস না করা যায়, তাহলে কিন্তু এখানে একটা বড় পুষ্টির ঘাটতি থেকে
থেকে যাচ্ছে। প্রতিরোধের জন্য আমি মনে করি যে প্রথমত আমাদের সরকারিভাবে যে এই পর্যায়ে টিকাগুলো দেয়া হচ্ছে বিভিন্ন সেন্টারে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চার, সেই অবশ্যই সেই টিকাটি গ্রহণ করা উচিত মিজলসের। তারপরে বাচ্চার পুষ্টির যে চাহিদা এবং সাপোর্ট, এটা পরিপূর্ণভাবে দেওয়া উচিত। এবং যে কোনো বাচ্চা যদি আপনার মিজলসে আক্রান্ত হয়ে থাকে, তাকে একটু আইসোলেশনে রাখা, মানে তাকে অন্য বাচ্চাদের সাথে মিশতে না দেয়া, এবং মিজলসে আক্রান্ত হয়ে গেলে তার যথাযথ দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া, যেমন বাচ্চাকে পরিপূর্ণ পুষ্টির সাপোর্টের সাথে তাকে জ্বরের ওষুধ দিতে হবে, তার হাইড্রেশনটা, তার পানি স্বল্পতা যেন না হয়ে যায়। মিজলস এর সাথে কিন্তু ডায়রিয়া, ডিসেন্ট্রিও খুব কমন একটা কমপ্লিকেশন দেখা যাচ্ছে। এবং যেই বাচ্চা কমপ্লিকেশন অলরেডি নিউমোনিয়া, এনকেফেলাইটিস এর মতো আহ, তার লক্ষণ চলে এসেছে, তার দ্রুত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে অক্সিজেনের চাহিদাটা খুব বেশি থাকে। আমরা ইদানিং বাবল সিপ্যাপ, যেটা আইসিডিডিআরবি থেকে এটার জন্য প্রশিক্ষণ দিয়ে এই প্র্যাকটিসটা করানো হচ্ছে। খুবই স্বল্প খরচে এটার মাধ্যমে আপনার অক্সিজেনের ঘাটতিটা অনেকাংশে পূরণ করা যায়। এবং বাচ্চাটাকে দ্রুত মেজলস এর যেই কমপ্লিকেশন সেটা শনাক্ত করে দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে।